এই গরমে প্রাণ ঠান্ডা করার মতো লোভনীয় শরবত হচ্ছে কাঁচা আমের শরবত। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে একবার এই শরবতটি বানিয়ে খেয়ে দেখুন। মাত্র 2টি উপকরণ দিয়ে বানানো এই শরবতটি খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে। এখানে আমি 3টি আম নিয়েছি। আমগুলোকে এখন ছিলে নিব। আমগুলো ছিলে নেওয়া হয়ে গিয়েছে এবং ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন ছোট ছোট টুকরো করে কেটে নিব। আমের ভিতরের আটিটা এখন শক্ত হয়ে গিয়েছে, তাই আমের শক্ত জায়গাটা ফেলে দিয়ে তারপর টুকরো করে নিব। টুকরো করে নেওয়া হয়ে গিয়েছে। এখন ব্লেন্ডারের জারে এই আমগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি বিট লবণ। তারপর দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 2 গ্লাস পরিমাণ শরবতের পানি দিয়েছি। তারপর ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। একদম পাতলাও করিনি, আবার অনেক ঘনও করিনি। আমার কাছে এরকম ঘনত্বটাই ভালো লাগে শরবত খেতে। তারপর বরফের টুকরো দিয়ে পরিবেশন করে নিচ্ছি। কাঁচা আমের এই শরবতটি সারা বছর খেতে চাইলে ছোট ছোট টুকরো করে আমগুলোকে কেটে ফ্রিজে সংরক্ষণ করে সারা বছর খাওয়া যায়। শরবত ঢেলে নেওয়ার পর তারপর উপরে এই ছোট ছোট লেবু টুকরো করে দিয়ে দিচ্ছি। লেবু দিলে শরবতের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। একবার আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। খুবই মজার এই শরবতটি, খেলে আপনাদের মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।